সারা বিশ্ববাসীকে জানান দেওয়া বাংলাদেশের জনগণ ইসলাম শাসন চাই, আল্লাহর জমিনে আইন চাই, সম্মুখের শাসন চাই। বাংলাদেশে বহু সরকার দেখেছে, বহু নীতি দেখেছে, বহু দল দেখেছে, পরীক্ষিত হয়েছে, মানুষ নির্যাতনের শিকার হয়েছে, শোষণের শিকার হয়েছে। এবার মানুষ বাংলাদেশ জামাত ইসলামীকে একটা বারের মতো অন্তত ক্ষমতায় দিয়ে দেখুক যে জামাত ইসলামী দুর্নীতিমুক্ত, সাদাবাদ মুক্ত, দর্শন মুক্ত, লুটতরাজ মুক্ত, ডাকাতি মুক্ত, চুরি মুক্ত একটা দেশ গড়ার জন্য কি করতে পারে। এই প্রত্যাশা আমরা জনগণের প্রতি আমরা করছি। চট্টগ্রাম মহানগরী থেকে বিশাল জনতা নিয়ে এসেছি জাতীয় সমাবেশে যোগদানের জন্য। জাতীয় সমাবেশ হচ্ছে 7 দফা দাবিতে জাতীয় সমাবেশ। এই সমাবেশের সভাপতিত্ব করবেন ডক্টর শফিকুর রহমান। 7 দফার উপরে জাতীয় নেতৃবৃন্দ বিস্তারিত বক্তব্য রাখবেন। আমরা কক্সবাজার ঈদগাঁও সদর ঈদগাঁও উপজেলা থেকে আসছি। আমরা এই বাংলাদেশ জামাত ইসলামী সমাবেশে আসছি। আমরা 7 দফা পূরণ করি, ইনশাআল্লাহ বাড়িতে ফিরে যাব। স্বাধীনতার দীর্ঘ পথ পরিক্রমায় মানুষের প্রত্যাশার অনেকাংশই পূর্ণ হয় নাই। আমরা গত 53 বছর ইতিহাসে অনেক শাসককে দেখেছি, অনেক দলকে ক্ষমতায় দেখেছি, অনেক শাসককে দেখেছি। আমরা এবার জনগণের শাসক হতে চাই না, সেবক হতে চাই। ইনশাআল্লাহ আমাদের ক্ষমতার মাধ্যমে, এটা আমাদের সমাজে, দেশের মধ্যে কোরআনের সংবিধানের মাধ্যমে আইন বিনির্মাণ করার মধ্যে দিয়ে সমাজে শান্তি ফিরিয়ে আনতে চাই। এখন আমরা চাইতেছি আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী, আমরা বাংলাদেশ জামাত ইসলামী সংসদের ক্ষমতায় চাই। আমাদের দেশটা যেন সুশাসন প্রতিষ্ঠিত হয়, আইনি শাসন নিশ্চিত হয়, মানুষ সুবিচার পায়, আমাদের এই দেশের মানুষ সবাই যেন সুখে বসবাস করতে পারে, এই প্রত্যাশায় আমরা আজকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করছি। আমরা চাই আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী যেন বাংলাদেশের সরকার হয়ে গরিব দুঃখী মানুষের অভাব অনটন দূর করতে পারে, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে, কোরআনের আইন চালু করতে পারে, চুরি বাটফারি যাতে না হয়, ডাকাতি যাতে না হয়, বড় বড় চোররা যাতে বিদেশে টাকা পাচার না করতে পারে, আমার দেশের সম্পদ আমার দেশে যেন থাকে। এখানে এই বলে আমি জামাত ইসলাম করি, জামাত ইসলামে আসছি। আমরা মোট 100 জন আসছি কুমিল্লা থেকে, বৌরা উপজেলা থেকে। আমাদের সবার নেতৃবৃন্দ আছে, তারা যে নির্দেশনা দেয় আমরা ওই নির্দেশনা যাই। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে। সর্বোত্তম চেষ্টা করতেছি আমাদের এই মহাসমাজটা সারা দেশের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করুক এবং আগামী নির্বাচনে মানুষ যাতে দাঁড়িপাল্লার পক্ষে একটা জোয়ার সৃষ্টি হয়, দেখে ভোট দিতে পারে, আমরা সেই প্রত্যাশা জনগণের কাছে করি। যে জাতীয় যে সমাবেশে যে 7টি দফা, এই 7টি দফার বাস্তবায়ন যেন হয় আজকের এই সমাবেশ থেকে, এটাই আমাদের চাওয়া। আমরা 7 দফা দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হয় আমরা এই মাঠ ছাড়বো না, যতক্ষণ পর্যন্ত সংস্কার না হবে আমরা নির্বাচন চাই না। আমরা সংস্কার করে তারপর আমরা নির্বাচন চাই। আর আমাদের এই প্রত্যেকটা 24শে জুলাইয়ের প্রত্যেকটা শহীদের রক্তের প্রতিশোধ না নেওয়ার পর্যন্ত, বিচার না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। আজকে আমিরে জামাত জাতীয় সমাবেশে যে ঘোষণা দেবে, এই ঘোষণাটা যেন সারা দেশে বাস্তবায়িত হয়, এই ঘোষণা জানার জন্য আমরা এসেছি। আমাদের সমাবেশের মাধ্যমে আমাদের 7 দফা দাবি দিয়েছি। এই দাবিকে আমরা সারা বাংলাদেশের আনাচে কানাচে সকল সেক্টরের মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে আমরা দাবি আদায়ের জন্য একটা মেসেজ আজকে আমরা দিতে চাই। আগামী বাংলাদেশ বিনির্মাণ করতে হলে এই 7 দফা দাবি মেনে নিতে হবে এবং এই দাবি মানার মাধ্যমেই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশ গঠন করার জন্য ভূমিকা রাখতে হবে। এটি হচ্ছে আজকে আমাদের মূল মেসেজ।